আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে: সংসদে প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট আমলে অর্থ পাচার, দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হবে। অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি বলেও জানান তিনি। সরকারের সামনে অত্যন্ত কঠিন পথ, ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে উঠে আসে নানা চিত্র। জ্বালানি সংকট, বিদ্যুৎ ঘাটতি, গরমের ছোবল, লোডশেডিংয়ে কাবু জনজীবন, শুকিয়ে যাচ্ছে ক্ষেত, তেলের জন্যে সেলু মেশিন নিয়ে পাম্পে কৃষকরা। জ্বালানি সংকট নিয়ে উত্তপ্ত সংসদ, বিরোধী দলের সঙ্গে যে কোনো আলোচনায় রাজি বলছেন প্রধানমন্ত্রী। জনজীবন বহুমাত্রিক সংকট দেখা দিয়েছে বলছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সবকিছুই স্বাভাবিক চলছে, তাহলে সংকট কোথায়? জ্বালানি সংকটে উদ্বিগ্ন ক্রেতারা, পোশাক খাতে অর্ডার কমেছে। পাক বাজেট আলোচনায় ব্যবসায়ীদের হুঁশিয়ারি। উৎসকর, টার্নওভার কর কমানোর আহ্বান ব্যবসায়ীদের। আয়কর আইনের কিছু ধারাও সংশোধন দরকার বলে জানান ব্যবসায়ীরা। ব্যাট রিফান্ডের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া জরুরি বলে মনে করেন ব্যবসায়ীরা। গরমে বাড়ছে লোডশেডিং, ভোগান্তি বেশি গ্রামে, বিদ্যুৎ পরিস্থিতি চরম অবনতি। 12 ডিআইজি সহ পুলিশের 13 শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ডিআইজি সহ 19 কর্মকর্তাকে বদলি ও পদায়ন। সংসদে হাসনাত আব্দুল্লাহ শুল্কমুক্ত গাড়ি চায়নি, এমপিদের জন্য ডিসি ইউনিয়নদের মতো গাড়ির কথা বলেছি বলে তিনি জানান। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: হরমুজ বন্ধে পানামা খালে ভিড়, $40 লাখ সিরিয়াল বিক্রি। যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও বৈঠক নিয়ে সংকট কাটছে না, আগামীকাল বৈঠকের আশা ট্রাম্পের। প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ ও হুমকি প্রদান বাধা বলে মনে করছে ইরান। দ্য ইকোনমিস্টের পূর্বাভাস, মধ্যবর্তী নির্বাচনে বড় বিপর্যয়ের মুখে পড়বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মুসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর। আকাশসীমা ব্যবহারে 3 দেশের না, সফর বাতিল করলেন তাইওয়ানের প্রেসিডেন্ট। তুরস্ক সহ জোটভুক্ত দেশের সুরক্ষায় সবকিছু করবে নেটো, জানিয়েছেন নেটো মহাসচিব। ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে বিশ্বের বৃহত্তম আইসবার্গ। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।